জালেম কিফিল এবার মহিলাকে বলে, ও মহিলা, আমি তো কাউকে টাকা ধার দেই না, আমি টাকা দিব সুদের উপরে। সুদখোর আছে নাকি? সুদখোর নাই আপনাকে ওইদিকে? আছে? হ্যাঁ, সুদখোর নাই কোন জায়গায়? জালেম কিফিল বলে, আমি টাকা ধার দিব না, আমি সুদের উপরে দিব, পারলে নাও। মহিলা বলে, ও কিফিল, আমি যদি সুদের টাকা দিতে পারি, সুদের লাভ দিতে পারি, তাইলে তোমার কাছে কেন আমি টাকা ধার চাইতে আসবো? আমার দ্বারা সুদ দেওয়া সম্ভব নয়। এইবার জালেম কিফিল মহিলাকে বলে, ও মহিলা, টাকা দিতে পারি, তুমি যদি সুদ না দিতে পারো তবে আর একটা শর্ত আছে। শর্ত হলো, এই টাকার সুদ তোমার দেওয়া লাগবে না, এর বিনিময়ে তুমি আমার সাথে গোপনে মিলিত হবা, আমার সাথে গোপনে মিলিত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। দারিদ্রতার কারণে মানুষ কুফরিও করে, কোনো অসুবিধা নাই, এমনটা করে সচরাচর এমনটা আছে। এই অভিজ্ঞতা আপনাদেরকে বলা লাগবে না। এই যে আপনাদের থেকে আর একটু দক্ষিণে গেলে যখন টেকনাফ শুরু হবে, লক্ষ লক্ষ রোহিঙ্গা টেকনাফের মধ্যে আছে না নাই? বলতে গেলে তো কত কষ্টের কথা। এই রোহিঙ্গাদের মধ্যে দাওয়াতি কাজ করার জন্য যখন ওলামায়ে কেরাম যায়, দাড়ি টুপিওয়ালা যায়, হাজারো বাধা আছে না নাই? কিন্তু ওই যে এনজিও সংস্থাগুলা যখন রোহিঙ্গাদের মধ্যে যায়, তাদের বাধা আছে নাকি? রোহিঙ্গাদেরকে তারা সহযোগিতা করে। বরঞ্চ এমনটা শুনি যে স্থানীয় মানুষের চাইতে রোহিঙ্গারা আরো আরামে আছে, ঠিক না? এই যে আরামে আছে, কারণ কি? অনেক তথ্যের মধ্যে শুনি যে রোহিঙ্গাদের মধ্যে হাজার হাজার মানুষ এই এনজিওদের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা পাওয়ার আশায় তাদের ঈমান বিক্রয় করে খ্রিস্টান ধর্ম তারা গ্রহণ করতেছে। এই যে মানুষগুলা অভাবী, আমরা গরিব মানুষ, বাংলাদেশ মানুষের ওই 10 লক্ষ 15 লক্ষ মানুষকে সহযোগিতা করবে, বাংলাদেশের মানুষের মন থাকলেও সেরকম সম্ভব না। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষের নুন আনতে পান্তা ফুরায়। নুন আনতে পান্তা ফুরায় বুঝেন? মানে মাস শেষে সে যা বেতন পায় তার পরিবারই চলে, আর একজনে চালাবে কেন? আমাদের ইচ্ছা থাকলেও পারি না। এই সুযোগে ওই এনজিও সংস্থাগুলা তাদের ভিতরে যায়, অভাবী দরিদ্র যারা, তাদেরকে বিভিন্ন সম্পদ সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ঈমান হরণ করে বেঈমান বানায় ফেলে, ঠিক কিনা বলে? আমি একদিন প্রোগ্রামে যাচ্ছি, ওইদিকে ওয়াইকং একটা জায়গা আছে, নীলার আগে ঢুকতেই প্রথমেই যখন এরিয়ার মধ্যে ঢুকলাম, বাম পাশে একটা পাহাড়ের উপরে একটা স্পেশাল রোহিঙ্গা ক্যাম্প। যিনি আমাকে নিয়ে যাচ্ছেন ওই এলাকার, উনি বলতেছেন, হুজুর এই ক্যাম্পটা হলো স্পেশাল ক্যাম্প। স্পেশাল ক্যাম্প মানে কি? তিনি বললেন, যারা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে, তারা তাদেরকে এই জায়গায় এনে রাখে। শুধু তাই না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে তাদের অনেক সুবিধা দেয়, প্রয়োজনে এই দেশ থেকে তারা তাদেরকে তাদের দেশে নিয়ে যায়। এই যে মানুষগুলা খ্রিস্টান যে হচ্ছে, ওরা ইমানের দাম জানে না? জানে, কিন্তু অভাবের কারণে ইমান বিক্রয় করে দিচ্ছে, ঠিক কিনা বলে? এজন্য আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা অপরাধ করে, গুনাহ করে, চুরি করে, আছে না নাই? একটা মানুষ অপরাধ ইচ্ছা করেই করে না, পরিস্থিতির শিকার হয়ে করে। একজন গরিব মানুষ 2-4-10 দিন খাবার নাই, কোনো কাজ পায় না, ও কি করবে? এরপরে তো চুরিই করবে, ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আমরা পারি কি? আমরা পারি, যদি আমার কোনো প্রতিবেশী গুনাহ করে, আমার কোনো প্রতিবেশী অপরাধ করে, অভাবের কারণে স্বভাব খারাপ হয়ে যায়, আমরা তার পরিবর্তনের চেষ্টা না করে সমাজের 10 জন মানুষ বসে তার সমালোচনা করি। দেখ, ওই যে আমার পাশের বাড়ির লোকটা, ও ভালো না, এই চোরা কারবারি করে, এই চুরি করে, হ্যান করে, ত্যান করে, এগুলো আছে না নাই? কিন্তু আমাদের কি করণীয় ছিল জানেন? হাদিসে কুদসি থেকে আপনাদের শোনাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে একদল মানুষকে, ও আমার গোলাম, আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খানা দাও নাই,
আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তোমরা বস্ত্র দাও নাই। হায় রে, আমি পিপাসিত ছিলাম, পানি দাও নাই। অসুস্থ ছিলাম, চিকিৎসা করাও নাই। তখন ওই মানুষেরা বলবে, আল্লাহ আপনি তো কখনো অসুস্থ হন না, পিপাসিত হন না, আপনার তো বস্ত্রের প্রয়োজন হয় না, আপনাকে এগুলা কেমনে দিব? আপনার তো খাবারের প্রয়োজন হয় না। তখন আল্লাহ তাআলা বলবে, ও আমার গোলাম, তোমার প্রতিবেশী অভাবী ছিল, তাকে তুমি খাবার দাও নাই, শীতে কষ্ট করেছে, পোশাক দাও নাই, পিপাসিত ছিল, পানি দাও নাই, অসুস্থ ছিল, তোমরা চিকিৎসার ব্যবস্থা করো নাই, অথচ তুমি স্বাবলম্বী ছিলা। তুমি যদি তোমার ওই অভাবী প্রতিবেশীর সহযোগিতা করতা, ওটা আমি আল্লাহ পেয়ে যাইতাম। সেজন্য দেখেন, আমার আপনার প্রতিবেশী যদি গরিব থাকে আর আমি একটু যদি সচ্ছল হই, আর আমার প্রতিবেশী যদি অভাবের কারণে স্বভাব খারাপ হয়, গোনা করে, চুরি করে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যায়, আল্লাহর কসম সেই দিন আল্লাহ তাআলার আদালতে অপরাধী হিসাবে সে একা দাঁড়াবে না, বরং আমরা স্বাবলম্বী তার ব্যবস্থা না করার কারণে আমাদেরকেও আল্লাহর আদালতে অপরাধী হতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কোনো প্রতিবেশী যদি অভাবী থাকে, আমরা কি করব? সমাজের 10 জন, না পারি 100 জন, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। একজন চুরি করে, বলেন তো, এক এলাকায় যদি 100 ঘর থাকে, আর ওই এলাকায় যদি একটা মার্কা মারা চোর থাকে, মার্কা মারা চোর বুঝেন না? মার্কা মারা চোর যদি থাকে, ওই 100 ঘরের লোকজনের শান্তি না অশান্তি? ওরা চিন্তা করবে কোন দিন আমার ঘরে চুরি করে, তার ঠিক আছে, আরামে ঘুমাবে না, ঠিক না? কিন্তু এই 100 ঘরের মানুষ মাত্র 500 টাকা করে দিয়ে, যদি 50,000 টাকা দিয়া ওর হাতে দিয়ে, অথবা 50,000 টাকা দিয়ে একটা অটো কিনা করে করে বলতো যে, দেখ আমরা জানি তুমি চুরি করো, আমরা সবাই মিলে তোমাকে এই যে অটোটা কিনে দিলাম, তুমি রাস্তায় চালায় বেড়াবা, খবরদার আর চুরি করবা না। বলেন তো, অধিকাংশ অভাবীকে যদি আমরা কোনো কর্মের ব্যবস্থা করে দিতাম, এই খারাপ মানুষগুলো ভালো হইতো না? অথচ দেখেন আমরা এগুলার মধ্যে নাই। আমরা শুধু সমালোচনা করতে পারি, বিরোধিতা করতে পারি। সেজন্য যে কথার থেকে গেলাম, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। ওই যে জালেম কিফিলের কাছে যেই মহিলা টাকা চাওয়ার জন্য আসছে, অভাবের কারণে মহিলা জালেম কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার কাছে হাজির। এবার মহিলার একেবারে নিকটে চলে গেছে জালেম কিফিল। হাদিসের মধ্যে আসছে, জালেম কিফিল যখন মহিলার কাছে গেছে, মহিলা থরথর করে কাঁপতেছে। তার চেহারায় বোঝা যায় প্রচন্ড ভীত, প্রচন্ড আতঙ্কিত, শঙ্কিত, ভয়ে কাঁপতেছে, দেহের মধ্যে কাঁপুনি উঠে গেছে। মহিলার এই অবস্থা দেখে এবার কিফিল বলে, কিরে মহিলা, তুমি এমন করো কেন, কাঁপো কেন, ভীত কেন? মহিলা এবার বলে, ও জালেম কিফিল, আমি কোনোদিন জেনায় লিপ্ত হই নাই, আমার তো ভয় লাগতেছে, ভয়। এবার কিফিল বলে, আমি কি তোমাকে জোর করেছি নাকি? তুমি তো নিজেই শর্তে রাজি হয়েছো। এবার মহিলা বলে, কিফিল রে, আমি কোনোদিন এমন পাপের সাথে লিপ্ত হই নাই, কিন্তু আমার প্রয়োজন, আমার অভাবের কারণে তোমার কথা আমি মেনে নিয়েছিলাম রে কিফিল। আমার তো বড় ভয় হয়, তোমার সাথে আমি আজকে রাত্রে জেনা করার পরে যদি মারা যাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে একজন জেনাকার হিসাবে উপস্থিত হব। ও কিফিল, আল্লাহ তাআলার ভয়ে কান্না করি, আযাবের ভয়ে কান্না করি, পরকালের ভয়ে কান্না করি। এতটুকু কথা মহিলা বলল। এই কথাটুকু জালেম কিফিলের কর্ণকুহর দিয়ে একেবারে হৃদয়ের মধ্যে আঘাত লেগে গেল। এবার সে নিজে চিন্তা করতেছে, আরে আমি তো জীবনে এমন কোনো পাপ নাই যেটা করি নাই। কিন্তু মহিলা জীবনে কোনো পাপ করে নাই, একটা পাপ করতে সে বাধ্য হচ্ছে, তারপরেও তার কত ভয়, আমার অবস্থা কি হবে? এইটুকু কথা জালেম কিফিলের অন্তরের মধ্যে পরিবর্তন আনলো। এবার জালেম কিফিল বলে, ও মহিলা, তুমি যেহেতু আল্লাহর ভয় করতেছো, চিন্তা নাই, আমি তোমাকে ওই টাকাটা মাফ করে দিলাম, সাদকা করে দিলাম।
আর তুমি সাক্ষী থাকো, আজকে থেকে আমি আর কোনো পাপের সাথে জড়াবো না, গোনা ছেড়ে দিলাম। জালেম কিফিল তাওবা করছে, দুনিয়ার কেউ জানে না। কেউ জানে? গোনার থেকে ফিরে আসছে, তাওবা করছে। এবার রাতের বেলা বাড়িতে চলে গেল। হাদিসের মধ্যে আসছে ঘটনাক্রমে ওই রাত্রে জালেম কিফিল মারা গেল। বলেন তো, ওর মতো একটা লোক যদি আমাদের এলাকায় থাকে, পাপাচারে লিপ্ত তার জিন্দেগি, ওই রকম মানুষ মরলে কিছু মানুষ তো বরং অনেক খুশিও হয়, ঠিক কিনা বলেন? সমাজের কিছু মানুষ মারা যাওয়ার পরে সবাই ইন্না লিল্লাহ পড়ে না, কিছু জালেমের মৃত্যুতে মানুষ মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে। সমাজে কিছু মানুষ সব জায়গায় কম বেশি আছে, ওইটা মরার পরে অনেক মানুষ মনে মনে বলবে আল্লাহ আরো 10 বছর আগে মরলেই না ভালো হইতো, ঠিক কিনা বলেন? জালেম কিফিল মরছে, এলাকায় যখন খবর আসছে আনন্দে মিছিল শুরু করে দিচ্ছে। সবাই বলে জালেম কিফিল মরছে, এলাকাটা এবার শান্তিতে থাকবে, ভালো হইছে ভালো হইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা গুনার থেকে ফিরার কারণে জালেম কিফিলের নসিবে আল্লাহ তাআলা তাওবা দিয়ে দিয়েছে, নসিবে তাওবা পেয়ে গেছে, তাওবা নসিব হয়ে গেছে জালেম কিফিলের। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দেওয়া হলো, কিফিলকে তোমরা জালেম বলো না, কিফিলকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি।